ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা একজন আরেকজনের সাথে কোনো ঋণের বিষয় নিয়ে বা টাকা পয়সার বিষয় হোক বা অন্য কোনো বিষয় হোক, যদি এরকম দুজনের মধ্যে কোনো লেনদেন হয়, ইলা আজালিম মুসাম্মা, একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত, ফাকতুবুহু, সেটাকে তোমরা লিখে রাখো। আল্লাহ পাক নির্দেশ দিতেন ফাকতুবুহু, ওই বিষয়টাকে তোমরা লিখে রাখো। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলে, এখন যারা লিখবেন মানে দলিল দাতা দলিল গ্রহীতা দুজনেই মূর্খ মানুষ, লেখাপড়া জানা না, কেমনে লিখবে? আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলে, একজন ন্যায়পরায়ণ কাতেব দিয়ে, ন্যায়পরায়ণ লেখক দিয়ে তোমরা লেখাই নিবে। ন্যায়পরায়ণ লেখক না হইলে ওই দাতা বলছে একটা, গ্রহীতা বলছে একটা, হে লিখে রেখেছে আরেকটা, এরকম তো হইতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছে কাতিবুম বিল আদল, ইনসাফকারী লেখক, মানে দাতা যেটা বলবে দাতার কথা অনুযায়ী লিখবে না, লিখবে কার কথা অনুযায়ী? গ্রহীতার কথা। কিন্তু দাতা সাক্ষী থাকবে, দাতা সামনে গ্রহীতা বলবে আর উনি লেখক লিখবে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ, এখানে আল্লাহ পাক আরো বলে দিয়েছেন যাকে আল্লাহ পাক জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন সেই যেন লিখতে অস্বীকার না করে। লেখক লিখতে পারতেছে না, দাতাও লিখতে জানে না, গ্রহীতাও লিখতে জানে না। একজনের আসে বলে যে ভাই আপনি তো ডিগ্রি পাস করছেন, বিএ পাস করছেন। আগের যুগে কিন্তু মানুষ লিখতো যে নামের শেষে বিএ লিখতো অনেকের নামের সাথে, কারণ গ্রামের মধ্যে বিএ থাকতো একজন বা দুইজন, তখন বিএ পাস করাটা বিশাল বিষয়, নামের শেষে বিএ। এখন তো গ্রামের মধ্যে কত ডক্টরেট, এখন আর ডক্টরেট করলেও কোনো ভ্যালু নেই, ওই সময় বিএ পাস করলে কত মানুষ দেখতে আসতেন। তো আল্লাহ পাক বলতেছেন যাকে আল্লাহ পাক জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন সেই যেন কখনো অস্বীকার না করে যে না আমি লিখতে পারবো না, এই কথা যেন না বলে। যে যার মধ্যে লেখার যোগ্যতা আল্লাহ দিয়েছেন সেই জন্য অবশ্যই লিখে দে। ফাল ইয়াকতুব, সেই জন্য লিখে দে। ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহিল হক, তবে সে কার কথাই লিখবে? ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহিল হক, মানে যার উপরে হক প্রযোজ্য, তার অর্থ হলো ঋণ গ্রহীতা, গ্রহীতার কথা অনুযায়ী সে লিখবে। ওয়াল ইয়াত্তাকিল্লাহা রাব্বাহু, আর তোমরা লেখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, কোনো কিছু কম বেশি করবে না। লেখার সময় একজনে বলছে যে আমি দলিল গ্রহীতা 1,00,000 টাকা গ্রহণ করলাম, সে লিখে দিল যে 10,000 টাকা গ্রহণ করলাম, শূন্য একটা কম দিয়ে দিল। আল্লাহ পাক বলেন খবরদার, ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, কোনো কিছু কম বেশি করবে না। فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل فليملل وليه بالعدل, যদি ওই দলিল গ্রহীতা ঋণ গ্রহীতা যদি সাফিহান হাবাগোবা বোকা মানুষ, দলিল গ্রহীতা সাফিহান বোকা, আও দাঈফান অথবা দুর্বল, আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা, অথবা লেনদেন করার মতো বলে দেওয়ার মতো তার কাছে সে যোগ্যতা নাই, দলিলে কি লিখবে না লিখবে এটা বলার মতো তার কাছে যোগ্যতা নাই। ফাল ইউমলিল ওয়ালিয়ুহু বিল আদল, সেই একজন ইনসাফকারী ওয়ালি তার পক্ষ থেকে নিয়োগ দিবে, সে তার পক্ষ থেকে একজন অভিভাবক একজন ওয়ালি নিয়োগ দিবে। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, আর লেখার সময় তোমরা দুইজন পুরুষ মানুষকে সাক্ষী রাখবে, পুরুষ মানুষ সাক্ষী রাখবে। এখানে আল্লাহ পাক পুরুষ মানুষ কেন বললেন? নারীদের সাক্ষ্য আর পুরুষের সাক্ষ্য, এই দুই সাক্ষ্যর মধ্যে পার্থক্য আছে। কারণ নারীদের সাক্ষ্যের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, এটা নারীদের ইচ্ছাকৃত দুর্বলতা না, এটা আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন এইভাবে। এখানে আল্লাহ পাক নারীদেরকে অপমানিত করেন নাই অথবা ছোট করেন নাই। কারণ নারীদের সাক্ষ্যদানের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো জিনিসটা স্বচক্ষে তিনি দেখেন নাই, শুনছেন কারো কাছে, সেটাকেও উনি বিশ্বাস করে বসে থাকতে পারেন। কিন্তু একজন পুরুষ তার কাছে ওইটা বিশ্বাস হবে না যতক্ষণ না সেটা স্বচক্ষে দেখবে। আরো অনেকগুলা কারণ আছে, এসব কারণে আল্লাহ পাক বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, কারণ সাক্ষীকে কোনো সময় কোর্টে যাওয়া লাগতে পারে, তো মহিলা সাক্ষী হলে তারা আপনি কোর্টে নিয়ে যাবেন কিভাবে? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, দুইজন পুরুষ সাক্ষী রাখো। ফা ইল্লাম ইয়াকুনা রাজুলাইনি, এমন জায়গায় যে জায়গায় তুমি দুইজন পুরুষ সাক্ষী পাচ্ছ না, ফারাজুলু আমরাআতান, সেখানে একজন পুরুষ আর দুইজন নারী, সেখানে একজন পুরুষ রাখবে আর দুইজন নারী সাক্ষী রাখবে। মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যে সাক্ষীদের ব্যাপারে তোমরা উভয় পক্ষ সন্তুষ্ট আছো, দলিল দাতা দলিল গ্রহীতা উভয় পক্ষই সাক্ষীদের ব্যাপারে সন্তুষ্ট। আন তাদুল্লা ইহদাহুমা ওয়া তুযাক্কিরা ইহদাহুমাল উখরা
এদের মধ্যে একজন যদি ভুলে যায় আরেকজন তাকে সেই বিষয়টা স্মরণ করিয়ে দিবে। এই জন্য একাধিক সাক্ষী, একজন হলে ওই একজন ভুলে যেতে পারে, এই জন্য আল্লাহ পাক বলছেন একাধিক সাক্ষী রাখতে হবে। ওয়ালা ইয়াবা শুহাদা ইযা মা দুউ, ওই সাক্ষীদেরকে যখন আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তারা যেন অস্বীকার না করে। সাক্ষীদেরকে বলবে যে ভাই আজকে আসার পরে এখানে সালিশ হবে, আপনি তো আমার সাক্ষী আসবেন। সাক্ষী বলবে যে আরে তোমার জায়গা জমিন যেদিকে যাবে না, আমি নাই। আল্লাহ বলছে খবরদার, ওয়ালা ইয়াবা শুহাদা ইযা মা দুউ, যখন তোমাদেরকে এরকম ডাকা হবে তখন তোমরা অস্বীকার করবে না। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালিহি, যদি একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের এই চুক্তি হয়, খবরদার সেই কাজটি ছোট হোক বড় হোক তোমরা লিখে রাখার ব্যাপারে তোমরা গাফলতি করবে না। অনেক সময় বলে যে এটা ছোটোখাটো জিনিস, এটা লিখে রাখার দরকার কি? আল্লাহ পাক বলছে এটা ছোটোখাটো ব্যাপার হোক বা বড় ব্যাপার হোক, কোনো বিষয়ে তোমরা বাদ দিবে না। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এটাই হলো আল্লাহর কাছে বড় ইনসাফ। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, এবং সাক্ষ্যদানের জন্য সবচেয়ে মজবুত সাক্ষ্যদান। ওয়া আদনা আল্লাহ তারতাবু ইল্লা আন তাকুনা তাজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম, আর এটা কোনো সন্দেহযুক্ত না হওয়ার ব্যাপারে একেবারে নিকটবর্তী। তবে যদি তোমাদের ব্যবসা বাণিজ্যটা এরকম হয়, একটা দীর্ঘ মেয়াদে না, হাতে হাতে হয়, মানে সাথে সাথে লেনদেন, এটার কোনো বাকিও নাই, কোনো কিছু নাই, আল্লাহ পাক বলছেন এইরকম যদি হয় সেটা আর লিখে রাখারও দরকার নাই, সাক্ষীরও দরকার নেই। নগদ বেচা কিনা, তো সেটা তো আর সাক্ষীরও দরকার নেই, ব্যবসা লিখে রাখাও দরকার নেই। ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা, সেটা যদি লিখে না রাখো তাহলে তোমাদের কোনো গুনাহ নেই। ওয়া আশহিদু ইযা তাবায়াতুম, যখন তোমরা কোনো বিষয়ে চুক্তি করো তখন সেখানে সাক্ষী রাখো। যদি নগদ লেনদেন, কিন্তু যদি সেটা তাবায়াতুম, সেটা যদি কোনো ধরনের বায়াতের মতো হয়, চুক্তির মতো হয়, চুক্তির মতো মানে যে তুমি আমাকে অমুক দিন এই জিনিস এই মাল দিবা, অমুক কোম্পানির অমুক জিনিস দিবা, হ্যাঁ এত টাকা নিবা। এখন ওই দিন যদি সে ওই কোম্পানির ওই জিনিস না এনে আরেক জিনিস আনে দিয়ে দেয়, এটাও আল্লাহ বলছে এটাও লিখে রাখবা যদি এরকম চুক্তি হয়। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদ, আর খেয়াল রাখতে হবে লেখক আর সাক্ষীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। অনেক সময় লেখক আর ক্ষতিগ্রস্ত মাঝখান দিয়ে বিপদগ্রস্ত হয়, যে লিখে দিছে আর যে সাক্ষী তারা মাঝখান দিয়ে সমস্যা করে, ওই বাদীও ঠিক আছে বিবাদীও ঠিক আছে। আল্লাহ পাক বলতেছেন খবরদার কাতেব আর সাক্ষ্যদাতা এরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, যদি এরকম হয় তাহলে সেটা হবে তোমাদের জন্য ফাসিকি, বড় ধরনের গুনার কাজ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক যে কোনো একটা বিষয়ে একটা শরীয়ত হুকুম নাজিল করার পরেই আল্লাহ পাক বলেন যে ওয়াত্তাকুল্লাহ, তাকওয়ার ওসিয়ত করেন। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে কত সুন্দর করে তালিম দিলেন, শিখিয়ে দিলেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর সব ব্যাপারে আল্লাহ পাক ভালো করে জানেন। ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা, কিন্তু এমন জায়গায় সফরে আসো যেখানে কোনো লেখক পাইতেছো না, লিখে দিবে এরকম লেখকে নাই, ফারিহানুম মাকবুদা, তখন তোমরা বন্ধক রাখো। সেখানে কি করবা, লেখার দরকার নেই, সেখানে বন্ধক রাখো, সেখানে ওই বন্ধকটাই ওই দলিলের কাজ করবে। যখন সে তোমার টাকাটা ফেরত দিবে তার জিনিস নিয়ে যাবে, আর যতদিন টাকাটা ফেরত দিবে না জিনিসটা তার কাছে থাকবে। তাহলে এটাও একটা দলিল, যেটাকে ফারিহানুম মাকবুদা,